ছয় দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড়। সোমবার সকাল থেকে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ শুরু করে তারা। শিক্ষক সংকট দূর করতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের দাবি করেন তারা। আমাদের হচ্ছে যে 4 বছরের ডিপ্লোমা করলে আমরা 6 মাস করে পাই, তাহলে হাফ মিড টার্ম যায়, হাফ টাইম আমরা সেমিস্টারের জন্য প্রিপারেশন নিতে পারি, তারপর হচ্ছে যে আমরা ভালো রেজাল্ট আশা করতে পারি। আর হচ্ছে যে আমরা হচ্ছে কারিগরি বোর্ডের, তো আমাদের কারিগরি বোর্ডে যদি নন টেক ডিপার্টমেন্টের টিচাররা থাকে, তাহলে আমাদের যেই ডিপার্টমেন্ট অনুযায়ী যে আমাদের যন্ত্রপাতি বা আমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লাগে, ওগুলো যদি নন টেক ডিপার্টমেন্ট একজন পরিচালনা করে, তাহলে আমাদের সমস্যাটা তো ওনারা বুঝবে না, আর ওনারা না বুঝলে তো আমাদের সমস্যার সমাধান করতে পারবে না। মূল দাবি যেটা আমাদের কর্মসংস্থান বৃদ্ধি করা হোক এবং উচ্চমানের শিক্ষা প্রদান করা হোক এবং 21 সালের বিতর্কিত ক্রাফট নিয়োগ যে 2181 জন আছে তাদের হস্তান্তর করা হোক। কারিগরি শিক্ষার যে 6 মাস পূর্ণ মেয়াদি ডিপ্লোমাকে 4 বছর পূর্ণ করা হোক। আমাদের যে 6 মাসের কোর্স, ডিপ্লোমা 6 মাসের কোর্স, সেটা ওরা চাচ্ছে যে 4 মাসে বা 5 মাসে শেষ করে দেয়। সেই ক্ষেত্রে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষা বহির্ভূত কোনো জনবল না রাখা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর মেয়াদ করা এবং প্রতি সেমিস্টারের মেয়াদ 6 মাস করা, 2021 সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে অপসারণ করার দাবি জানান। সেই সঙ্গে কারিগরি সেক্টরে সকল শূন্য পদে কারিগরি জনবল নিয়োগ, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সকল নিয়োগ বিধিমালা সংশোধন সহ উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড পদে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কাউকে আবেদনের সুযোগ না দেওয়ার দাবিও তোলেন বিক্ষোভরত শিক্ষার্থীরা। বিকেলে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর ফরিদউদ্দিন আহমদ সেখানে গিয়ে সব দাবি মানার আশ্বাস দেন। শিক্ষার্থীদের আহ্বান জানান ক্লাসে ফিরে যাওয়ার। এখানে বর্তমানে 2টি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করা ছিল। মাননীয় উপদেষ্টা মহোদয় একমত হয়েছেন, আমরা 4টি করে দিব। আমরা এই বিধিমালার সংশোধনের নীতিগত সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছি। আজকের দাবির বিষয় না, এটা যে এই বিধিমালাটা যে সঠিক নয়, এটা আমরা অনুধাবন করে অনেক আগেই এটা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে যে সংস্কার কর্মসূচি আছে, সংস্কারের আওতায় আমরা এটাকে সংস্কার করব, সংশোধন করব। এটি সংশোধনের পূর্বে কোনো নিয়োগ হবে না, এটি সংশোধন হবে আগে, তারপরে নিয়োগ হবে। দাবি মানার আশ্বাসে প্রায় 6 ঘন্টা পর অবরোধ তুলে নেন তারা। এদিকে বিক্ষোভ ঘিরে আশপাশের সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।